কুকুরের বাচ্চাকে পানি পিলানোর কারণে ইখলাসের সাথে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা আবার কাল সকাল থেকে দোকান থেকে মাম বোতল আর ফ্রিজ বোতলের পানি কিনে কুত্তার পিছে দৌড়াইন না, আবার কামড় দিলে কিন্তু ভ্যাকসিন দেওয়া লাগবে। ওটা শুধু একটা স্বতন্ত্র ঘটনা। আল্লাহ পাক দেখাইছে আমি সামান্য আমলও মাফ করতে পারি, আবার কোন ছোট্ট গুনাহকে ছোট মনে করে করা যাবে না। যদি আল্লাহ পাক ধরে বসে তাইলে যত বড় মুফতি মুহাদ্দিস আর ডক্টর ডাক্তার আর যত বড় শেখ হও না কেন, আল্লাহ যদি কোনো একটা গুনাহ ধরে বসে উপায় আছে নাকি বলেন? কোনো উপায় নাই। আল্লাহর পয়গম্বর ডাক দেখাই 2 নাম্বার উপদেশ দিলাম। প্রথম নাম্বার, কাউকে গালি দিবা না। একটা কথা মনে রাখবেন মুসলমান, সেটা হলো কখন মানুষের কোন অবস্থা হয় বলা তো যায় না। এই প্রসঙ্গে একটা ওয়াকে আপনাদেরকে শোনাই কিতাব থেকে হাদিস থেকে। খাইবারের যুদ্ধের নাম নিশ্চয় আপনারা শুনেছেন। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধ। বিশ্বনবীর দুনিয়াতে বিশ্বনবীর জীবদ্দশায় 67টা যুদ্ধ অংশগ্রহণ সংগঠিত হলো। এর মধ্যে আল্লাহর পয়গম্বর নিজে 23টা যুদ্ধের সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলে মসজিদে যুদ্ধের কথা বললে কিছু লোক আছে হুজুররা খালি জঙ্গিবাদের কথা বলে। না না, যুদ্ধ আর জঙ্গিবাদ সন্ত্রাসী এক নয়, মনে রাখবেন। সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎখাত করার সুন্দর প্রক্রিয়ার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা বলেন, কথা বলেন। যুদ্ধ মানে জিহাদ মানে সন্ত্রাসী নয়, বরং সমাজে রাষ্ট্রে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার নাম হলো জিহাদ। কথা বলেন না কেন? আল জিহাদু মাসিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, ইনশাআল্লাহ জিহাদ থাকবে। আর হাদিসে কয় মান মাতা ওয়ালাম ইজাহিদ ওয়ালাম ইহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলান নিফাক। আল্লাহর পয়গম্বর কয় কোন ব্যক্তি মারা গেল, জিহাদ করলো না, জিহাদের পরিবেশ নাই, কিন্তু তার মধ্যে জিহাদের মনোভাব ছিল না, লোকটা মারা গেল মুনাফিক হয়ে মারা গেল। কি হয়ে মারা গেল? এজন্য জিহাদের মনোভাব থাকা দরকার আছে না নাই? এটা ঈমানের অঙ্গ। জিহাদের মনোভাব থাকতে হবে। ওয়ালাম ইহাদ্দিস বিহি নাফসুহু, জিহাদের কথা শুনতে পারে না, জিহাদের চিন্তাই নাই, খাও দাও ফুর্তি করো, ওটা মুনাফিক অবস্থা, মৃত্যু হবে। আল্লাহর পয়গম্বরের হাদিস। কোন মানুষটা কখন চলে যায় বড় হয় বলা যায় না। খাইবারের যুদ্ধ, ইহুদিদের সাথে পয়গম্বর মুসলমানের যুদ্ধ শুরু হয়ে যাবে। ইহুদির একজন রাখাল বকরি চড়ায়, বকরি চড়াইতে চড়াইতে আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেছেন, মুসলমানদের খিমার কাছে গেছেন। তারপরে বড় একটা কৌতূহল, আসলে বিশ্বনবী পয়গম্বর কি বলতে চায়, তার মিশনটা কি দরকার। এত বড় পয়গম্বর, বিশ্বের রাজা বাদশারা পর্যন্ত তার নাম শুনলে থরথর করে কাঁপে। আসলে তাই কি, তাকে দেখতে হবে মিশনটা কি। পয়গম্বর সাহাবীর কাছে গিয়ে কয়, সাহাবা তোমাদের নেতা পয়গম্বর কোথায়? ওই যে খেজুর গাছের ছাউনি ওখানে আছে। ওই লোকটা মনে করেছে, ইহুদি মনে করেছে, রাখাল মনে করেছে বড় নেতা, বড় কিছু হবে ওই জামানার, কিন্তু আসলে না। খেজুরের পাতার ছাউনি গিয়ে দেখতে আল্লাহর পয়গম্বর সিজদারত আছেন। নামাজ শেষে পয়গম্বর ইহুদির রাখাল সালাম দেয়, ডাক দেখা, ও পয়গম্বর আপনার কথা শুনেছি, এই জন্য আসছি, সীমা পর্যন্ত আসছি একটা কথা জিজ্ঞাসা করার জন্য। আপনার পরিচয়টা ওপেন করেন, অ্যাড্রেসটা বলেন, আপনার মিশনটা কি জানতে চাই। আল্লাহর পয়গম্বর কয় আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। সাংবাদিক কিন্তু বলা যাবে না, বুঝো, ওটা আলাদা সাবজেক্ট। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর রাসূল, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। এই কথা বলার পরে তারপরে আপনার মিশন কি বলে, আমার মিশন আল্লাহর ইবাদত থেকে ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসা। এবার সাহাবী রাখাল ডাক দেখায়, এখনো সাহাবী হয় নাই, ডাক দেখায়, ও পয়গম্বর মুসলমানদের নেতা, আমি যদি এই মুহূর্তে ইসলাম কবুল করি আমার কি লাভ হবে, আমি কি জানতে পাই। কারণ যখনই পয়গম্বর গেছে, হেদায়েতের মালিক তো আল্লাহ। জনগণ ঠিক কিনা? রাসূলের চেহারা দেখে তো অন্যতেই অর্ধেক পাগল হয়ে গেছে গা। রাসূলের চেহারা এত সুন্দর, সৌন্দর্য বর্ণনা আমি করতে যাব না। একটা কথা বলি, আমাদের দেশের শাকিব খান বলেন, পরিমণি বলেন, এগুলো তো কিছুই না। আল্লাহ নবীকে পৃথিবীর সবচাইতে বেশি সুন্দর দান করেছেন। আল্লাহর পয়গম্বর যখন মিরাজ থেকে আসে, আয়েশাকে ডাক দেখায়, আয়েশা রাআইতু আখি ইউসুফা ফিল মি'রাজ কদ উতিয়া শাতুল হাসান। আমি মিরাজের রাত্রিতে গালিবান চতুর্থ আসমানে আমার ভাই ইউসুফকে দেখলাম, মনে হয় যেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে একাই দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। আয়েশা তো আবার চালাক মহিলা, আমাদের দেশের আয়েশার মতো না খালি ফেসবুক টিভি। আবু বকর সিদ্দিকের কন্যা
আল্লাহ নবী নিজে বলেছে আমার ইন্তেকালের পরে নবুয়তের অর্ধেক এলেন আয়েশার কাছ থেকে শিখতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আয়েশা তো আলেমা ছিল, মুহাদ্দিস ছিল না, রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে, আর হযরত আবু হুরায়রা পুরুষের মধ্যে। এজন্য আবু হুরায়রাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন, আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন। আয়েশা খুব চালাক, রাসূলের কথা ধরে ফেলেছে। ওগো নবীজি, আপনার বক্তব্য অনুযায়ী যদি ইউসুফ পয়গম্বর পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হয় তাহলে বাকি থাকে অর্ধেক। 100 ভাগ সৌন্দর্য 50 ইউসুফ নিয়ে নিছে, বাকি থাকে কত? জোরে বলেন। অটো পাস নাকি? আপনারা কথা বলেন না কেন? অর্ধেক। আয়েশা কয় আপনি তো নবীদের নবী, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আপনি কি ওই অর্ধেকের মধ্যে নাকি আপনার খাওয়া নাই? আয়েশা স্ত্রী তো, আমরা মজা করার কথা কই না, স্বামী স্ত্রী মজাটা কিন্তু সাংঘাতিক। রাগ করলে আরো ভালো লাগে। এই আমি শুইতে গেলাম, কারো যদি শোয়া লাগে সে যেন শুয়ে পড়ে, আমি খাইলাম, কারো ক্ষুধা লাগলে সে যেন খায়। কথা বল না কেন? এরকম হয় না? বিয়ে একটা করছি, আমার তো বউ আছে, আপনাদের বউ আছে, আপনাদের যদি প্রতিদিন ঝগড়া হয়, আমাদের মাসের মধ্যে কমপক্ষে 2 দিন হয়। কি নিয়ে হয় কথা বলুন? পানি গরম হলে না কেন, লবণ বেশি কেন? আলহামদুলিল্লাহ এই ঝগড়ার জন্য পঞ্চায়েত কমিটি টাকা লাগে না, হাসান করে মেম্বার টাকা লাগে না, এমপি টাকা লাগে না, সালিশ করা লাগে না। সূর্য ডোবার পরে রাত্রিবেলা খাওয়ার পরে এক বেড়ে গেলে আবার একাই মিল হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঝগড়াটা বেশি হয় শীতকালে, বুঝলেন? এই আগামীকালকে মাহফিল ফরিদপুর, তারপরের দিন রংপুর, তারপরের দিন হলো পঞ্চগড়। 3 দিন 4 দিন থাকি না। ফোন দিয়ে বাড়িতে কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে, আমাদের চিন্তা আপনার করা লাগবে না, যা করতেছে তাই করে। লাগে ভালোবাসার কথা, রাগের কথা। আমরা আসলে আবার ঠিক হয়ে যাবে। অভিমান এগুলো আলহামদুলিল্লাহ বলেন না। স্বামী স্ত্রী কি মহব্বত, আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে মধুময় সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক না, নাবাক সম্পর্ক, নাবাক সম্পর্ক। সময় তো হাজির। আয়েশা সিদ্দিকা প্রশ্ন করছে, প্রশ্ন কিন্তু খুব কঠিন, আমাদের